গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় 5টা, হ্যাঁ 5টা, সাড়ে পাঁচটা মনে হয় বাজে, 5:30 বাজে। এই দেখো এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি। তাহলে বলে দিই আগে, রাখি শ্রীতার লাইফস্টাইলের অন্য একটি ভিডিওতে তোমাদের অনেক আগের ভিডিওতে তো দেখেছি আমরা কিন্তু সবাই মিলে, মানে আমরা 3 বোন মিলে আর তাদের বর আর বাচ্চারা সবাই মিলে এসেছি কিন্তু দীঘাতে। তো দীঘাতে আগের দিন তো যা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের দিনটা আমরা আছি, আজকের দিনটাও থাকবো, যা যা করবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে বলে দিই যে রাখি শ্রীতার লাইফস্টাইলে অন্য একটি ভিডিও ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর ভিডিও আজকের ভিডিও এখান থেকেই শুরু হবে। ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা থাকবো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে? ভালো লাগলে ভিডিওতে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। রাখি শ্রীতার লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশনের বেলটা অনেক ক্লিক করে দিতে হবে, যাতে সবার আগে তোমরা ভিডিওটা দেখতে পাবে। আর ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশনের বেলে অনেক ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা দেখতে পারো। তাহলে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট হচ্ছে। ঘুম এখনও কাটেনি, কিন্তু এই সকালবেলায় দীঘার সকালের যে হাওয়াটা খুব ভালো লাগে, তাই ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এখনও বেরোয়নি। আমি এখনও ব্যালকনিতে আছি আর এদিকে ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমি একটু দাঁড়ালাম, তো ইচ্ছে আছে একটু এখন সকালের থেকে সামনে দাঁড়িয়ে একটু চা খাও। তোমরা কারা কারা আমার মতন এরকম ভাই সকালবেলা চাটা এনজয় করতে চাও, সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যে সকালবেলা ঘুম থেকে সমুদ্রের পাড়ে গিয়ে চা খাওয়া, সেটা কিন্তু হয়তো সারা মানে খুব কমই পাওয়া যায় এই 1-2 দিন, তাই মিস করা কিন্তু চাও না, যেতেই হবে চাও কিন্তু। এই দেখো সকালবেলাটা কত ভালো লাগে, তাই না? এই দেখো হোটেলের থেকে ব্যাক ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই একদম খুব সামনে, জানো তো, খুবই সামনে আছে সমুদ্রটা। ওই আমাদের সুইমিং পুলের ওখান দিয়ে তো দেখা যাচ্ছে ইয়েটা, সমুদ্রটা। আর আমরা ফ্রন্ট যেটা, মানে একদম যেটা ঘর থেকে বসে যে সমুদ্রটা দেখবো, যেটা আমরা পুরীতে পেয়েছিলাম, সেই রুমটা পাইনি গো, সেই রুমটা বুক হয়ে গেছে। আর মেসির মেয়েই হোটেলটা বুক করেছে, ওর সাথেই কথা হয়েছে, তারপরে একটু স্ক্যাম হয়েছে, সেটা আমি পরেই বললাম। আর এই দেখো বাইরে এই হোটেলটা আমার এত ভালো লেগেছে না, আর কি বলবো। এটা হোটেল না, আমার মেয়ে বললো এটা মা নিজেদের কটেজ হয় না, থাকে ওরকম। দেখো কি সুন্দর না, খুব সুন্দর। দেখো এই দিকটা হচ্ছে, দেখো সুইমিং পুলের ওই দিকটা দিকে ওই পাশটা দেখা যাচ্ছে পুলের, আর এই দিক থেকে এই হোটেল, মানে এই হোটেলটার এই ব্যাক সাইডটা দেখা যাচ্ছে সাদা সাদা ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে। এখন যদি একটা হোটেলে থাকা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে বলো। এই ভিউটা আমার খুব ভালো লেগেছে। দেখো কাদের এই ভিউটা ভালো লাগছে, এত সুন্দর একটা নিম গাছের ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপর দেখো মনে হচ্ছে একটা ছোটো পাহাড়ের ওপরে একটা কটেজ, খুব সুন্দর গো, এটা খুব ভালো লেগেছে। আর এদিকে রাস্তাটা যাচ্ছে, কিন্তু এই যে দেখো ওনারা যে এই যে এদিকটা ঢুকে গেল, ডান দিকটা ওনাদের বাদিক, আমাদের এই ডান দিকটা হোটেল, এই দিকটা থেকে গেলেই কিন্তু আমরা সমুদ্র পাবো। তাহলে চলো আপাতত যদি চা খেতে চাই তোমাদের সাথে শেয়ার করছি। এরা তো ঘুমিয়ে আছে, উঠছে না। ঠিক আছে, আমি যে যাবো, মেজদি উঠেছে, কিন্তু আমি আর মেজদি প্রতি ঘুমাচ্ছে, ডাকছি, উঠছে না। আমরা যদি চা খেতে চাই তাহলে তোমাদেরকে চা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তাহলে চলো আপাতত একটু ডাক দিই, তারপর কি সুন্দর কোট কাটিং গলা।
এই দেখো আমরা সমুদ্রে চলে এসেছি, কি সুন্দর না বলো, খুব ভালো লাগে। এই দেখো এইখানে কেউ স্নান করে না, এইখানটা এখনো হচ্ছে, এখানটা কেউ স্নান করে না। ও আচ্ছা, চলো ও বাম বেশি দূর মোহনা না রে, ওই দেখ বাট ঠিক আছে চলো যখন বলতে চাই। এদিকে ছোট্ট করে ঝাউবান আছে, দেখো এখানে ভিডিও শ্যুট করা যাবে, আমরা আসবো, ঠিক আছে। আর এইদিকে সমুদ্র, এই যে বোন বেরিয়েছে, এখন চা খাবো, খুব ভালো লাগছে। বল দিদি, সকালবেলাটা আনন্দ হচ্ছে, সকালবেলায় এই সিঁড়িতে সামনে বসে চা খাওয়াটা একটা আলাদা ভালো লাগে। চলো চাটা খাই, বললাম তো এই দেখো দাঁড়াও, ওই দেখো বসে পড়েছে। বসতি জানিস তো, এইদিকে ওইটা মোহনা পম, হাঁটতে হাঁটতেই চলে যেতে পারি। কি হবে তাতে, চল টোটো করে যাচ্ছি। অনেক দূরে দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ দিদি, খুব ভালো লাগছে। হাওয়াটা পারে না, এখন আমরা হাঁটতে হাঁটতেই দেখো এই কিন্তু সমুদ্রে চলে এসেছি। এই দেখো সকালে আমাদের ঘোরা চা খাওয়া হয়ে গেছে, এবার রাস্তা থেকেই কিন্তু বর জামাইবাবু এদের সাথে জয়েন করে নিয়েছি, করে নিয়ে চলে গেছি একদম দীঘার মাছ বাজারে। এই দেখো নানা রকম মাছ রয়েছে, ইলিশ রয়েছে, ওখানে কিন্তু ইলিশের দাম মোটেই কম ছিল না। সবাই বলে দীঘায় ইলিশ সস্তা, একদমই না, 2200 টাকা করে কেজি, 1 কেজি ওজনের মাছগুলো, তাহলে কী করে কম হয় বলো। তাই আমরা মোহনা থেকে কিন্তু কোনো মাছ কিনি, চলে এসেছি একদম মোহনার সমুদ্রের পাড়ে, সেখানে বসে একটু গল্প করবো। তাহলে চলো চলে যাব মোহনার পাড়ে, তার আগে দেখে নিই। এই দেখো কত ধরনের মাছ, কিন্তু দাম মোটেই কম না। চলো মোহনার ধারেই চলে যাই। মাছ বাজারের পাশ দিয়েই মোহনার পাড় ধরে হেঁটে আমরা নেমে যাব সমুদ্রের সামনে, ঠিক ওইখানটা। চলো আস্তে আস্তে নামা যাক। খুব সাবধান, এখানে অনেক পাথর আছে, সাবধানে নামতে হবে। দাঁড়াও আগে নেমে নিই, তারপর কথা বলছি।
বলছে আরে নিজেরা কিনলে খেলে কি হয়? দিদি কোথায়? আমাদের চিনিটা এখনো ঘুমতে ঘটেনি, চিনি আর ঘুমতে ঘুমাচ্ছে। আমরা এসে একটু মোহনাটা ঘুরে আমরা চলেই যাচ্ছিলাম, তো আমাদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, বয়ফ্রেন্ডটা নিয়ে এসছে। ওদের সাথে একটু মিট করে নিলাম, এবার আবার চলে যাবো। মাছ সমুদ্র থেকে বেছে বেছে চলে এসছে। মাছ কি মাছ? সমুদ্র থেকে বেছে বেছে চলে এসছে। আমরা ওরা সেখানে রাস্তায় বললাম না, দেখো দেখা হচ্ছে ওদের সাথে চলে এসেছি। ইলিশ নামাচ্ছে কত করে এগুলো? কত? মাছ সবসময় কোয়ালিটি হিসেবে দাম, যেমন লম্বা হবে দাম কম হবে, গোল হবে দাম বেশি। এই মাছ ভালো, গোল মাছ ভালো। নপিস আর লেজা মাথা বাদ দিয়ে নপিস এইটা কি মাছ নিলেন তাহলে? দীঘায় এসেছি, ইলিশ মাছ খাবো না এটা তো হতেই পারে না। তাই 2000 টাকা দিয়ে একটা 1 কেজি ওজনের ইলিশ কিন্তু আমরা নিয়ে নিয়েছি, 1 কেজি থেকে একটু বেশি। আর চলো এই ফটোগুলো রয়েছে, পরের ভিডিওতে বাকিটা আবার দেখাবো। আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।